আসসালামু আলাইকুম। কিবরিয়া আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। আসসালামু আলাইকুম আসিফ ভাই, ভালো আছেন? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ভালো আছি। বলেন। আচ্ছা আসিফ ভাই, আমার প্রশ্ন হলো, এই যে আমি আপনাকে সালাম দিলাম, এটা আরবি ভাষায় দিলাম। আপনি বললেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি বললেন বাংলায়। তাতে আপনি যে আমার উপর বললেন শান্তি বর্ষিত হোক, এই শান্তি বর্ষিত কিভাবে হবে? আপনার চাওয়া কি শান্তি আদৌ বর্ষিত কিছু আপনার কাজে উপরে লাগবে? হবে কি হবে না সেই বিষয়ে আমি জানি না ভাই। আপনি যেহেতু আমাকে বলেছেন, আপনি যেহেতু আমাকে একটা সম্ভাষণ দিয়েছেন, আমিও আপনার জন্য একটা শুভেচ্ছা বা সম্ভাষণ দিয়েছি। যেহেতু আপনি আমাকে সৌজন্য করে একটা কথা বলেছেন, যদিও আপনারও সামর্থ্য নাই আমার উপরে শান্তি আপনার আল্লাহ পাকেরও সামর্থ্য নাই আমার উপরে শান্তি করা। আমারও সামর্থ্য নাই আপনার উপরে শান্তি করা। কারোরই এই শান্তি করার সামর্থ্য নাই। কিন্তু আমরা একজন আরেকজন সম্পর্কে উইশ করি। উইশফুল থিংকিং বলে এটাকে। আপনার যেন ভালো হয়, আপনি যেন আনন্দে থাকেন, সুখে থাকেন এটা আমি কামনা করি। যেহেতু আপনি আমাকে সৌজন্য করে একটা কথা বলেছেন, কিন্তু আপনি যে কথাটা বলেছেন সেই কথাটা ছিল একটা আরব দেশের সাম্প্রদায়িক কথা, যেটা মুসলমানরা ব্যবহার করে। যেই কথাটা শুধুমাত্র একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য ব্যবহার করে। কিন্তু এই কথাটা আবার নবী মোহাম্মদ অন্য ধর্মের মানুষদের ক্ষেত্রে ব্যবহার করতে নিষেধ করে দিছে। বলছে যে অন্য ধর্মের ক্ষেত্রে এই সম্ভাষণটা এটা ব্যবহার করা যাবে না। কারণ অমুসলিমদের কোন শান্তি মুসলমানরা কামনা করে না। এখন আপনি যেহেতু আমাকে তারপরেও আপনি যেহেতু আমার সম্পর্কে ভালো একটা ধারণা করে ফেলেছেন বা ভালো একটা শুভকামনা করে ফেলেছেন, এই কারণে আমিও আমার ভেতরে এই ধর্মীয় ভেদাভেদ নাই। আমার নাস্তিকতা কখনো শেখায় না যে আপনার জন্য আমি খারাপ কিছু কামনা করব। আমি চাই একজন মুসলিমও যেন সুখে শান্তিতে ভালোভাবে জীবনযাপন করে পরিবার নিয়ে। একজন হিন্দুও যেন ভালোভাবে পরিবার নিয়ে জীবনযাপন করে। কিন্তু আমার শুভকামনাতে আপনার কিছু আসলে যাবেও আসবে না। কিন্তু আমরা সবসময় এটা হচ্ছে একটা সৌজন্যতা। যেহেতু আপনি আমাকে বলেছেন, সেহেতু আমিও আপনার জন্য একটা শুভকামনা করেছি। ভাই ব্যাপারটা কি বোঝা গেছে? জি ভাই, আমি একবারে সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে পারছি যে আসলে আমি এটাই জানার ছিল আমার। যে আপনি যে বলেন শান্তি বর্ষিত হোক, তাতে কি আসলে আপনি বিশ্বাস করেন যে শান্তি বর্ষিত হবে? যেহেতু বললেন যে এটা কোন যায় আসে না, না। ঠিক আছে, আমি বুঝতে পারছি। ভাই আমার না। 2nd আমি কোয়েশ্চেন। যেমন ধরেন কামনা করতে পারি আপনার ছেলে খুব ভালো পড়ালেখায় খুব ভালো করুক। তার মানে এটা না যে আমি কারো কাছে চাইতেছি যে সে গিয়া আপনার ছেলের পরীক্ষার খাতায় লিখা দিবে, লিখা দিয়ে সে তারে ফার্স্ট বানায় দিবে। এটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি আপনার নিজের ছেলে সে যেন এমনভাবে পড়ালেখা করে যেন সে পরীক্ষায় ভালো রেজাল্ট করে। আমি এই উইশটা করতেছি। এটা কারো কাছেই যে করতে হবে এমন কোন কথা নেই। জি ভাই, আমি বুঝতে পারছি। ভাই আমার 2nd কোয়েশ্চেন হলো যে আপনার ভিডিও আমি প্রায় ৯ মাস থেকে দেখি। মোটামুটি আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম। কিন্তু চার্টার পড়া কমপ্লিট করে আমি আবার স্কুলে ভর্তি হইছি। ভর্তি হওয়ার পরে যাই হোক, পড়াশোনা এখন ইন্টার 2nd ইয়ার পরীক্ষার্থী আমি। এখন আমি শিবির, ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী। এখন দেখা গেল আমি এখানে ওদের রুলস আছে একটা যে তোমাকে প্রতিদিন নিয়মিত হাদিস পড়তে হবে, কোরআন পড়তে হবে। এখন হাদিস পড়তে যাই আমি কিছু দেখা গেল যে আগে কিছু মানছি যেগুলো হাদিসে নাই। আবার কিছু হাদিস পড়ে ওইগুলো আবার মানা শুরু করলাম। এখন প্রত্যেকটা রেফারেন্স খুঁজতে গেছি। প্রত্যেকটা রেফারেন্স জাকির নায়েক, তাছাড়া যারা রেফারেন্স আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রেফারেন্স খুঁজে সবগুলো আমি হাদিস থেকে দেখে তারপর মানি। কিন্তু কি জানি একটা প্রশ্ন আমি YouTube এ সার্চ করতে যাই আপনার ভিডিও পাই। সেদিন থেকে আপনার ভিডিও গুলো দেখি। ওই রেফারেন্স নিয়ে আমি আবার ওইখানে আমি হাদিস পড়ি। বুঝছেন ভাই? এখন আমার আরকি মোটামুটি এখন নামাজ একক তো পড়ি না। শুক্রবারের হ্যাঁ, নামাজে হ্যাঁ। বিপদে হাদিস পড়লে যদি পড়তে কেউ গিয়া থাকে বিপদ সেক্ষেত্রে হয়ে গেল পড়ি। নাকি? বিপদ হয়ে গেল তাইলে হাদিস পড়তে গিয়া নাকি? হ্যাঁ ভাই, এটা তো বিপদ। আমার আরকি আমার জন্য বিপদ না, যদিও আমার ধর্মের জন্য সবকিছু বিপদ। এখন কিন্তু দেখা গেল যে আগে জান্নাত তো ছুটে গেল আপনার। আর তো জান্নাত ছুটে গেল। হ্যাঁ ভাই, আর এখন হুর-টুর ওই পাইবেন না। ভবিষ্যতের হুরপরি পাবো না, আর জান্নাত পাবো না। অনেক কিছু দেখা আহারে! গেল যে আমার আর হইল না। পরকালের সবকিছু হারায় গেল। আহারে আফসোস! ইস! কত কিছু এখন করতে পারতেন। পারলেন এখন না, দেখা গেল পাইলেন ভাই না। আমি এখন কিন্তু ওই শিবিরের মাঝে থাকি। এখন মনে করেন যে শিবিরের যে সদস্য আছে, জেলা সভাপতি সহ আরো শহর শাখায় থাকি তো। এখন তাদের সাথে আমার মোটামুটি চলাফেরা ওঠা বসা। এখন মনে করেন যে তারা যে ইসলামিক দৃষ্টিভঙ্গি, ইসলাম দিয়ে আরকি মানুষকে যে বোঝায়, হাদিস গুলো বলে, এটা সেটা বলে অনেক কিছু। এখন তো ভাই ওগুলা দেখলে তো আমার শরীর ছমছম করে। আর তো আমি সহ্য করতে পারি না। আমি কিভাবে ওদেরকে বলবো, কিভাবে কি মারবো না কাটবো, আমার ভিতরে এটা শুরু হয়ে যায়। এই ক্ষেত্রে আমি কি করতে পারি ভাই এখন? নিজেকে কন্ট্রোল করেন। নিজেকে কন্ট্রোল করে যেভাবে চলতেছে সেভাবেই চলতে দেন। ধীরে, ধীরে নিজের ক্যারিয়ারটা ঠিক করেন। এমন একটা ক্যারিয়ার তৈরি করেন যে ক্যারিয়ারে আপনি আপনার জীবন এবং আপনার পরিবারের জীবন আপনি আ বহন করতে পারবেন। এটার দিকে খেয়াল দেন, হ্যাঁ? আর এখনই এগুলা নিয়ে বেশি কথাবার্তা বলতে যেয়ে নিজের বিপদ ডেকে আনার দরকার নাই। ধীরে সুস্থে কাজ করেন। আমাদের অনেক কাজ করতে হবে। আ অনেক সময় বাকি আছে। সেই সময় আমরা অনেক কাজ করব, অসুবিধা নাই। কিন্তু এই মুহূর্তে এত তাড়াহুড়া করার কোন দরকার নেই। যেটা আপনি করতে পারেন যে আপনি যদি আপনার মনে যদি কোন কথা আসে, কোন মানে আলোচনা করতে চান তাহলে
অনলাইনে একটা ফেক পেজ তৈরি করে সেটা দিয়ে আপনি করবেন। সেটা দিয়ে কাজকর্ম, কথাবার্তা সবই বলবেন। যেন আপনাকে আপনার পরিচয় যেন খুঁজে বাইর করতে না পারে। আর ব্যক্তিগত জীবনে আপনি একদম ভালো মানে মুসলমান, নামাজ-টামাজ মাঝে, মাঝে শুক্রবার দিন নামাজ পড়ে আসবেন। আপনার শিবিরের ভাইদের সাথে, দ্বীনি ভাইদের সাথে দিন নিয়া কথা বলবেন। নাস্তিকদেরকে কিভাবে কোপাইতে হবে সেগুলো নিয়ে আলোচনা করবেন, হ্যাঁ? বলবেন, "এই যে দেখ, দেখ এই নাস্তিক, কুলাঙ্গার নাস্তিক আসিফ মহিউদ্দিন কি কইছে? আমার তো ভাই এর কথাটা শুইন্না আমার তো ভাই মানে ইচ্ছা করতাছিল যে ওরে এটা করি, হ্যাঁ? দেখ, দেখ তোরা একটু দেইখা একটু ওর দাঁত ভাঙা জবাব দিয়ে আয়, যা। ওর লাইভে গিয়া চল আমরা সবাই হ্যাঁ মিলে ভাই, গিয়া ওর লাইভে আমি বলেন। মোটামুটি বলি, অনেককেই বলি আপনারা আরকি বেশি কথা বলে যে, "এই নাচটি কিভাবে করতেছে? তাইলে আপনারা স্যার চ্যালেঞ্জ গ্রহণ করতেছেন না কেন? আপনারা এভাবে বিলাই সেজে বসে আছেন কেন? আপনারা তাদেরকে যেয়ে বুঝাইতে পারেন না? আপনারা এই বোকাচোদার কাছে যায়া কিভাবে মানুষকে আরো বোকাচোদা বানাইতেছেন?" মাঝে, মাঝে বলি। কিছু, কিছু ক্ষেত্রে দেখা গেল যে আমাকে আসে যারা হাদিসে বলে আবু সব, আমি উল্টা তাদেরকে প্রশ্ন করি। আর আপনার এখান থেকে কিছু, কিছু হাদিসের রেফারেন্স দিয়ে আমি ওটা নোট করে রাখছিলাম। মাঝে, মাঝে রেফারেন্স দিয়ে দিই। যে এই হাদিসে অমুক নাম্বার হাদিসে এটা বলা আছে। ওরা ওই হাদিস সম্পর্কে আদৌ কোন ধারণাও রাখে না। বিশেষ করে ভাই যে একটা হাদিস একটা দেখছিলাম আপনার কাছে। ওই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ার একটা দূত আরকি প্রাপ্তবয়স্ককে দুধ পান করার মাধ্যমে মাহারাম সম্পর্ক আরকি বাতিল বয়স্ক করে যে লোকের দুধ হাদিসটা। পান। হ্যাঁ, বয়স্ক হ্যাঁ, লোকের হ্যাঁ, বয়স্ক দুধ লোকের দুধ পান। পান। হ্যাঁ। এখন ওই হাদিসটা দেখে আমার কিছু, কিছু আরকি ভাইয়েরা আছে এটা বিশ্বাসই করতে পারতেছে না। বলে যে যদি ধন্যবাদ দেওয়া লাগে তাই দেবো, এই হাদিস আমি মানি না। কথাটা বুঝছেন? এরকম একটা ঘটনা। ওই যে, দিয়ে যে একটা বলে ভাই হাদিসে আর মোহাম্মদ আবার একটু মুচকি হাসছিল, তাই না? হ্যাঁ, মোহাম্মদ আবার হা একটু মুচকি হাসিয়ে হাসছিল। বলছে যে এটা আমি জেনে শুনে এই কথাটা বলছি। হ্যাঁ। মানে কি একটা এখন ভাই অবস্থা হাদিসের কি একটা অবস্থা ভাই। হাদিসটা তো ঠিক আছে আপনি এই কাজই চালায় যান। এই কাজ চালায় গেলে আমাদের ভালো হবে। আমরা আমাদের মানে কাজ এগিয়ে যাবে। কিন্তু আপনি যদি আ মানে মাথা গরম করে যদি আপনি উল্টাপাল্টা কিছু করে ফেলেন তাহলে কিন্তু আমাদেরই বিপদ। কারণ আমাদের মানুষের সংখ্যা এমনিতেই কম। আমরা চাই না আপনার জীবন আ নিরাপত্তাহীন হয়ে যাক। আমরা চাই আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আ এবং আ এই কাজগুলো আপনি চাইলে অনলাইনে করেন। কিবরিয়া ভাই আর যদি কিছু বলার না থাকে তাহলে আপনাকে আজকে আমরা বিদায় ভাই জানাবো। আরেকটা বিষয় ভাই এই যে আচ্ছা বলুন। যেকোনো টপিকস এর উপর যদি কেউ জিজ্ঞেস করে, আপনি যে রেফারেন্স দিয়ে বের করে দেখান। আমিও তো সেভাবে রেফারেন্স বের করতে হবে আপনার ওয়েবসাইট থেকে, এরকম কোন সিস্টেম আছে? আপনি আমাদের যে জ্ঞানকোষ পাতাটা সেটা খুব ভালো করে আপনার মাথায় রাখতে হবে। আপনি ভালো করে পড়েন, কোথায় কি আছে সেগুলা খুঁটিনাটি দেখেন। অনেক পুরা টানা ১ মাস ধরে আপনি খালি প্রত্যেকটা জিনিস পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন। প্রত্যেকটা লেখা উল্টাইতে থাকেন, রেফারেন্স গুলা চেক করতে থাকেন। এভাবে টানা ১ মাস যদি আপনি ঘাটাঘাটি করেন তাইলে আপনি দেখবেন যে আপনার সবকিছু মেমোরিতে থাইকা যাবে যে কোথায় কোন জিনিসটা আছে আপনি নিজেই বুঝে যাবেন। তখন আপনি আ আমার মতো মানে ফটাফট বাইর করতে পারবেন সবকিছু। ১ মাস আপনার লেগে থাকতে হবে। প্রতিদিন সারাক্ষণ এইটা দেখতে হবে, ওইটা দেখতে হবে, এই লেখা পড়তে হবে, ওই লেখা পড়তে হবে। এভাবে করতে থাকেন। জি ভাই, আমার এই পরীক্ষা শেষ করার পরে দেখি সময় দিব। এই নিয়ত আছে আমার। ঠিক আছে কিবরিয়া ভাই আল্লাহ জি আপনার ভাই। মঙ্গল করুক। আল্লাহ আপনাকে জ্ঞান দান করুক যেন আপনি মানে সংশয়.com এর লেখাগুলা ভালো করে মনে রাখতে পারেন। রাব্বি জিদনি ইলমা, হ্যাঁ? আল্লাহ যেন আপনাকে জি ভাই, ইলম জি দান ভাই। করে। ঠিক আছে? ঠিক আছে ভাই ভালো থাকেন কিবরিয়া ভাই। তাহলে বিদায় জানাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। শুভরাত্রি। ঠিক আছে পরের জনকে যুক্ত করি।